শুভেচ্ছা সকলকে। আমরা জানি এই মাসটা হচ্ছে রবিউল আওয়াল মাস। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস। এই মাসেই পৃথিবীর আলোকিত করে এসেছিলেন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আয়োজনে এ পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিষয়ক কিছু লেখা পাঠ করব। তারও ধারাবাহিকতায় আজকে আমরা পাঠ করব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রচনার 1000 বছর। লেখা মঞ্জুরুল হক। একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি জীবনী গ্রন্থ লেখা হয়েছে কার? এ বিষয়ক কোনো জরিপ কখনো হয়েছে কি? হলে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উপরেই থাকবে। গত ১৫০০ বছরে দেশ, বর্ণ, ধর্ম নির্বিশেষে অজস্র সাহিত্যিক, সমাজনেতা, শিক্ষাবিদ, সমরবিদ, গবেষক, রাষ্ট্রনায়ক, এমনকি তার বিরুদ্ধবাদীরাও তাকে নিয়ে বিপুল প্রশান্তি বর্ণনা করেছেন। তার প্রচারিত ধর্ম গ্রহণ না করেও তাকে মহামানবের স্বীকৃতি দিয়েছেন। বিশ্বের ঘোর দুর্দিনে তার মতো নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেছেন। একেবারে আটপৌরে জীবনী গ্রন্থ থেকে বিশেষায়িত গবেষণা গ্রন্থ লিখেছেন তারা অসংখ্য। একটি মানুষ, একটি তার জীবন, একটি কাহিনী। সেই মক্কার কুরাইশ পরিবারের জন্ম, আল আমিন উপাধি, সিরিয়ার বাণিজ্য, হেরা পর্বতের ধ্যানমগ্নতা, মক্কার দাওয়াত, তায়েফের ক্ষত, মদিনায় হিজরত, বদরের যুদ্ধ, বায়তুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন, আবার মক্কায় ফেরা, বিদায় হজ। একই কথা বহু মুখে, বহুজনে, বহু শতাব্দী ধরে বাতাসে বাতাসে ফিরছে, তবুও যেন অপুরাণ, যেন কিছুই লেখা হলো আর অলিখিত রয়ে গেল ঢের। কিছু বলা হলো আর অনেক কিছুই হয়নি বলা। জীবনী রচনার সূচনা পর্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার প্রথম উৎস হলো কোরআন। যেমন তার সম্পর্কে তার জীবনসঙ্গী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়ার পর তিনি বলেছেন, কোরআনই তার চরিত্র। কোরআন জুড়ে প্রসঙ্গক্রমে নবী জীবনের বিভিন্ন পরিস্থিতির ছায়া পড়েছে। মক্কার কুরাইশদের সঙ্গে তার কথোপকথন, যুদ্ধের নানান অনুষঙ্গ, অথবা নবীর স্ত্রীর নির্দোষিতা ইত্যাদি আলোচিত হয়েছে তখনকার ঘটনার আলোকে। কোরআনের প্রাচীন তাফসির ও কোরআন নাজিলের প্রেক্ষাপট সংক্রান্ত বিভিন্ন হাদিস এবং হাদিসের বিচ্ছিন্ন সংকলনগুলোতে তার জীবনের টুকরো টুকরো ঘটনা বিধৃত হয়েছে। সেকালে রচিত ইতিহাসের আধার ও উপাদানে ছড়িয়ে ছিটিয়ে আছে নবী জীবনের খণ্ড খণ্ড চিত্র। কিন্তু তাকে নিয়ে ধারাবাহিক জীবনী রচনার উন্মেষ ঘটেছে তার ইন্তেকালের অন্তত 50 বছর পরে। কেননা নবীজি তখন নিজেই তাদের সামনে ছিলেন। এমনকি দূরে বা কাছের যারা তখনও দেখেননি তাকে, তাদেরও সবার যেন একবার অন্তত দেখার সুযোগ হয়ে যায়। তাই তিনি বহু আগেই বিদায় হজের ঘোষণা দিয়েছেন। তার তিরোধানের পর পরবর্তী প্রজন্ম সাহাবীদের এমন একটি বিরাট দলের সান্নিধ্য পেয়েছেন, যাদের প্রাত্যহিক জীবনের সব ইবাদত ও কাজকর্ম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে বাস্তবায়িত হতো। তারপর সময়ের দূরত্ব যত বাড়তে থাকে, নবীজি সম্পর্কে জানার কৌতূহল বৃদ্ধি পেতে থাকে। তিনি কেমন ছিলেন? এই প্রশ্নের আধিক্য মহানবীর জীবন কাহিনী রচনার পথ উন্মুক্ত করে দেয়। প্রজন্মান্তরে মহানবীকে দেখা ও তাকে জানার প্রবল ইচ্ছার কথা কি তিনিও জানতেন? যেমন তিনি বলেছেন, তোমাদের পরে উম্মতের মধ্যে আমার প্রতি এতটা ভালোবাসা সম্পন্ন লোক আসবে, যারা তাদের সম্পদ পরিজনের বিনিময়ে হলেও আমাকে দেখতে চাইবে। তো জীবিত সাহাবীগণ নবীজির বিবরণ তুলে ধরা শুরু করলেন, কখনো সংক্ষেপে, কখনো সবিস্তারে, আবার কখনো বা আংশিক। এভাবেই একসময় ধারাবাহিক জীবনী
সামনে চলে এলো। জীবন গ্রন্থের দুটি বাহু। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার প্রধান দুটি বাহু রয়েছে। একটি হলো সিরাত, যাকে সিয়ার ও মাগাজিও বলা হয়। সিরাত মানে জীবনী। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর যে সাধারণ ধরনটি দেখি, অর্থাৎ জন্ম থেকে তার জীবনের ধারাবাহিক ঘটনাবলীর বিবরণ, সেটি সিরাত নামে পরিচিত এবং এই জাতীয় গ্রন্থকে সাধারণত সিরাত গ্রন্থ বলা হয়। তবে আরেকটা দিক আছে, নবীজির দৈহিক গঠন, আচরণ ও কার্যক্রমের বর্ণনা। একে বলে শামায়েল। শামায়েল রচনার ধারণাটা শুরু হয় একটু পরে। শামায়েল গ্রন্থকারগণ প্রথম দিকে কেবল নবীজির দৈহিক বৈশিষ্ট্য আলোচনা করার মধ্য দিয়ে তার অবয়ব প্রকৃতি তুলে ধরার চেষ্টা করতেন। পরবর্তী সময়ে আরও বিস্তৃতি আকারে নবীজির আচার আচরণ, ইবাদত বন্দেগী, বিনিময়, কোমলতা, এভাবে তার ব্যক্তিজীবনের সব উল্লেখ করা হয়ে থাকে। শামায়েল বিষয়ক বিখ্যাত গ্রন্থগুলো হলো ইমাম তিরমিজি, শামায়েলে তিরমিজি, ইমাম বাগাবির আল আনোয়ার ফিস শামায়েল, ইবনে কাসিরের আল ফুসুল ফি সিরাতির রসুল ও জালালউদ্দিন সুরুতির শামাইলুশ শরীফা এবং বর্তমান সময়ে সিরিয়ান লেখক সালেহ আহমদ শামির মিন মাইনিস শামায়েল, যা ইতিমধ্যে আকিক পাবলিকেশন ঢাকা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি ও নবী নামে অনুবাদিত হয়ে প্রকাশ পেয়েছে। প্রথম যুগের রচনাবলী। প্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রচনা করেন কে? এই সময়ে এসে তার নিশ্চিত সন্ধান পাওয়া দুরূহ। 1092 সালে সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি থেকে প্রকাশিত আস-সিরাতুন নাবাবিয়্যাহ ফি জাওইল মাসাদিরিল আসলিয়া এই বিষয়ক একটি প্রামাণ্য গ্রন্থ। ডক্টর মাহদী যিকরুল্লাহ আহমদ তাতে 14 শতকের মিশরীয় স্কলার ইবনে হাজার আস-সাকালানির অভিমতকে প্রাধান্য দিয়ে প্রথম তিনজন রচয়িতার নাম ও রচনার উল্লেখ করেছেন। ১. সাহল ইবনে হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জন্ম ৩য় হিজরিতে। কৈশোরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং উমাইয়া খলিফা মুয়াবিয়ার আমলে মৃত্যুবরণ করেন। তার সেই জীবনীর বিভিন্ন অংশ মৌলিক সূত্র আকারে নবম শতকের ঐতিহাসিক বালাজুরি রচিত আনসাব ইবনে সাদ রচিত তাবাকাত তাবারি রচিত তারিকে তাবারি এবং ওয়াকিদির বিভিন্ন রচনা পাওয়া যায়। ২. সাইদ ইবনে সাদ ইবনে উবাদা কাজরাজি। তার রচনা ইবনে হাম্বল ও আবি ইয়াওয়ানার মুসনাদ এবং তারাবির তারিকে তাবারিতে রয়েছে। ৩. আবদুল্লাহ ইবনে আব্বাস, খ্যাতিমান তাফসির বিশারদ সাহাবী। হাদিস ও সিরাতের বিভিন্ন গ্রন্থে তার রচনা পাওয়া যায়। তাদের তিনজনের রচিত নবী জীবনী পুস্তকাকারে পাওয়া যায় না এবং পরবর্তী সময়েও সেই রচনাবলী কোথাও একত্রে সংকলিত হয়নি। তাদের পরে রচনাকর্মে হাত দেন উরওয়া ইবনে জুবাইর, সাদ ইবনে মুসাইব মাখজুমি, আবদুল্লাহ ইবনে কাব ইবনে মালেক, খলিফা ওসমানের ছেলে আওয়ান ইবনে উসমান, ওয়াহাব ইবনে মুনাবিয়া, শুরাহবিল ইবনে সাদ ও আবদুল্লাহ ইবনে আবু বাকর ইবনে হাজাম। কিন্তু উরওয়া, ওহাব এবং জুহরির রচনা ছাড়া সবকটি নিশ্চিহ্ন হয়ে গেছে। কিছু কিছু অংশমাত্র বিক্ষিপ্তভাবে বিভিন্ন ইতিহাস গ্রন্থে টিকে আছে। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় মেয়ে আসমার ছেলে। তিনি উমাইয়া খলিফা আব্দুল মালেক ইবনে মারওয়ান ও আল ওয়ালিদের সময়ে নবী যুগে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে জানতে চাওয়া চিঠির জবাব লিখতেন। তাকে বহু ঐতিহাসিক গ্রন্থে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনীকার বলে উল্লেখ করা হয়েছে। ভারতের খ্যাতিমান স্কলার ডক্টর মোহাম্মদ মুস্তাফা আজমি তার রচিত পুস্তিকাটির কেবল শেষ ভাগটি উদ্ধার করতে সক্ষম হন, যা আবুল আসওয়াদ মিশরীর বর্ণনায় পাওয়া যায়, এবং মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি উরওয়া ইবনে জুবাইর বি রিওয়াতি আবিল আসওয়াদ শিরোনামে রিয়াদ থেকে 1981 সালে প্রকাশ করেন। ওয়াহাব ইবনে মুনাব্বাহর রচনায় একটি অংশ বর্তমানে জার্মানির হাইডেলবার্গে সংরক্ষিত আছে বলে জানা যায়। আর ইবনে শিহাব জুহরির রচনা বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে কুড়িয়ে এনে 2000 পৃষ্ঠার পাণ্ডুলিপি তৈরি করেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ বিন আরওয়াজি, এবং তা 2 খণ্ডে মারওয়াত আল ইমাম জুহরি ফিল মাগাজি শিরোনামে 2004 সালে মদিনা থেকে প্রকাশিত হয়। সর্বপ্রাচীন পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ। প্রাচীন সিরাত গ্রন্থের কথা উঠলেই সবাই এক নামে ইবনে ইসহাক রচিত সিরাতে ইবনে ইসহাককে চেনেন, যার ভিত্তিতে আব্দুল মালিক ইবনে হিশাম জনপ্রিয় সিরাত গ্রন্থ সিরাতে ইবনে হিশাম রচনা করেন। অথচ এর অন্তত এক যুগ আগে রচিত হয়েছে মুসা ইবনে উকবার সুবিশাল সিরাত গ্রন্থ আল মাগাজি, এবং তা এখনও অক্ষত আছে। একটি বর্ণনা অনুযায়ী মুআম্মার ইবনে রাশেদ সিরাত গ্রন্থ আল মাগাজি ও সিরাতে ইবনে ইসহাকের পূর্বে রচিত, এবং তার কপিও দুর্লভ নয়। লেখকদের জীবনকালের তারতম্য থেকেও প্রাচীনত্বের বিষয়টি পরিষ্কার হয়। ইবনে ইসহাকের জন্ম 85 হিজরি এবং মৃত্যু 151 হিজরি, আর মুসা ইবনে উকবার জন্ম 68 হিজরি এবং মৃত্যু 141 হিজরি। সুতরাং অস্তিত্বের বিচারে ইবনে ইসহাক রচিত সিরাত নয়, মুসা ইবনে উকবার আল মাগাজি সর্বপ্রাচীন পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ। গত শতকের প্রথম দিকে জার্মান প্রাচ্যবিদ এডওয়ার্ড সাসাউ বার্লিনের সরকারি প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা থেকে চতুর্দশ শতাব্দীর শেষের দিকে হাদিসবেত্তা ইউসুফ ইবনে কাজী শাহবা সংকলিত মুসা ইবনে উকবা বর্ণিত হাদিসগুলো ও মাগাজির 20টি অধ্যায় সংবলিত একটি পাণ্ডুলিপি আবিষ্কার করেন এবং কিছু নির্বাচিত অংশ ইংরেজিতে প্রকাশ করেন। এর মধ্য দিয়ে আধুনিক সময়ে প্রথমবারের মতো গ্রন্থটি আলোর মুখ দেখে। এরপর মরক্কোর ইবনে জুহর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবু মালিক মোহাম্মদ ইবনুল হোসাইন বাকিশিস দীর্ঘদিন পরিশ্রম করে বিভিন্ন প্রাচীন পাণ্ডুলিপি ঘেঁটে আরবি মূলপাঠ উদ্ধারে সক্ষম হন। এরপর প্রয়োজনীয় টিকা ভাষ্য যুক্ত করেন এবং বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদ থেকে 1994 সালে মুদ্রণের ব্যবস্থা করেন। পরবর্তী যুগের শ্রেষ্ঠ রচনা। হিজরি প্রথম ও দ্বিতীয় শতক ছিল নবী জীবনী রচনার প্রথম যুগ। তৃতীয় শতক থেকে দ্বিতীয় যুগের সূচনা হয়। এই যুগেই হলো নবী জীবনের প্রথম স্বর্ণযুগ, এবং ইতিহাসের ধুলোর আস্তর কঠিন হওয়ার আগেই ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ পণ্ডিতগণ বিরাট কলেবরের জীবনী ও ইতিহাস গ্রন্থ রচনা করেছেন। তৃতীয় শতকের শ্রেষ্ঠ রচনা হলো সিরাতে ইবনে হিশাম, যার কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে। 1996 সালে ব্রিটিশ প্রাচ্যবিদ আলফ্রেড গিলিয়াম অনূদিত ইংরেজি সংস্করণ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হলে তা আধুনিক সময় জনপ্রিয় হয়ে ওঠে। বাংলা ভাষায়ও এর বেশ কয়েকটি অনুবাদ প্রকাশিত হয়েছে। এরপরই রয়েছে প্রসিদ্ধ ঐতিহাসিক মোহাম্মদ ইবনে ওমর আল ওয়াকিদির আত-তারিখ ওয়াল মাগাজি গ্রন্থটি। লেখক ওয়াকিদি নামেই সমাধিক পরিচিত। তিনি মদিনায় জন্মগ্রহণ করেন, তবে তার এই গ্রন্থটির বিভিন্ন বর্ণনার ব্যাপারে ইসলামবেত্তা পণ্ডিতগণ বেশ আপত্তি তুলেছেন। চতুর্থ হিজরি শতকে রচিত হয় ঐতিহাসিক জারির ইবনে তাবারির আত-তারিখ ওয়াল ইমাম এবং আলী ইবনে হুসাইন মাসুদির মুরুজু আস জাহাব। পঞ্চম হিজরি শতকে
ইবনে হাজমের জাওয়ামিউস সিরা ষষ্ঠ শতকে, আব্দুর রহমান সোহাইলি আন্দালুসির রওজুল উনুফ সপ্তম শতকে প্রকাশিত হয়। ইমাম নববীর তাহজিবুস সিরা আন-নাবাইয়া অষ্টম শতকে 3টি গ্রন্থ বিখ্যাত হয়। ইমাম জাহাবির আল মাগাজি, ইবনুল কাইয়ুম জাহাজির জাদুল মাআদ ও ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া। এর মধ্যে জাদুল মাআদ গ্রন্থটি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ থেকে 6 খণ্ডে বাংলা অনুবাদ প্রকাশিত হয়। নবম হিজরি শতকে 2টি বিখ্যাত সিরাত গ্রন্থ হল ঐতিহাসিক আহমদ ইবনে আলী মাকরিজির ইমতাউল আসমা বিমা লিরসুলি মিনার আবনা ওয়া ও প্রখ্যাত হাদিস বেত্তা ইবনে হাজার আসকালানির মুক্তাসারুস সিয়ার। দশম শতকে শিহাবুদ্দিন কাস্তালানি লেখেন আল মাওয়াহিবুল লাদুনিয়া। 11 শতকে রচিত হয় আল্লামা বুরহানুদ্দিন হালাবির বিখ্যাত সিরাত গ্রন্থ এহসানুল উয়ুন ফি সিরাতিল আমিনিল মামুন, যা সিরাতে হালাবিয়া নামে সমাধিক পরিচিত। এই যুগের রচনার সিংহভাগ রচিত হয়েছে আরবি ভাষায়। যদিও লেখকদের সবাই আরব ছিলেন তা নয়, কিন্তু মুসলিম বিশ্বের লেখা ও শেখার মাধ্যম আরবি হওয়ায় রচয়িতাগণ আরবি ভাষাকে প্রাধান্য দিয়েছেন। আধুনিক যুগের বিচিত্র রচনা। ইসলামের ইতিহাসের এমন কোনো পণ্ডিত খুঁজে পাওয়া ভার যিনি নবী জীবনের উপরে কলম ধরেননি। কারো কারো রচনা কলেবরে এতটাই বিরাট আকার ধারণ করেছে যে কয়েক হাজার পৃষ্ঠা ছাড়িয়ে গেছে। বিভিন্ন দেশে সিরাত বিশ্বকোষ রচিত হয়েছে। আবার কেউ কেউ নবী জীবনের উপর আরবি ভাষায় বিরাট কাব্যগ্রন্থ রচনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেও তাকে নিয়ে অনেক প্রশস্তিমূলক কাব্য রচিত হয়েছে বটে, তবে তা জীবনী আকারে ছিল না। 12 শতকে মাসুদ ইবনে মুহাম্মদ আল ফাসি প্রথম কাব্যজীবনী রচনা করেন। গ্রন্থের নাম দেন নাফাইদুদ-দুরার ফি আকবারি সাইয়িদিল বাশার। এরপর একইভাবে আহমেদ বুখারী দিমাতি রচিত সাদাতুদ দারাইন এবং ইউসুফ ইসমাইল নাভানি লেখেন আন-নাজমুল বাদি ফি মাওলিদি শাফি। বাংলা ভাষায় কবি কাজী নজরুল ইসলাম মরুভাস্কর লিখেছেন। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1951 খ্রিস্টাব্দে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে 4টি পর্বে 18টি খণ্ড কবিতা নিয়ে রচিত হয়েছে এই কাব্যগ্রন্থ। আধুনিক যুগে আরবি ভাষার অন্যতম সিরাত গ্রন্থ হল নাসিরউদ্দিন আলবানী রচিত সহিহ আস-সিরাতুন নাবাবিয়া। ভারতের বিখ্যাত দায়ী আবুল হাসান আলী নদভী রচিত আস-সিরাতুন নাবাবিয়া, যা বহু ভাষায় অনূদিত হয়েছে। বাংলা ভাষায় এর অনুবাদ নবী-এ রহমত শিরোনামে প্রকাশিত হয়েছে। শফিউর রহমান মুবারকপুরী আর রাহিকুল মাকতুম আরবি বইটি 1979 সালে রাবেতায়ে আলাম আল ইসলামে আয়োজিত প্রথম উন্মুক্ত সিরাত গ্রন্থ প্রতিযোগিতায় 1187টি পাণ্ডুলিপির মধ্যে প্রথম স্থান অধিকার করে। এটিকে সিরাত সংক্রান্ত বিশাল সংগ্রহশালার একটি নির্যাস গ্রন্থ বলা হয়। মিশরীয় চিন্তাবিদ মুহাম্মদ আল গাজালি রচনা করেন সিরাত বিষয়ক একটি বিশ্লেষণ গ্রন্থ ফিকাহুস সিরা। একই নামে সিরিয়ান শায়খ রামাদান আল বুথির একটি রচনা রয়েছে। এছাড়া আরবি ভাষায় লিখিত সিরাতের মধ্যে সাইয়েদ সোলাইমান নদভীর আস-সিরাতুন নাবাবিয়া, শায়খ সালেহ আল মুনাজ্জিদ কুলুকুন আজিম ও আলী সাল্লাবির আস-সিরাতুন নাবাবিয়া আরজু ওয়াকি ও ওয়া তাহলিল আহদাস উল্লেখযোগ্য। উর্দু ভাষায় রয়েছে ভারতের শিক্ষাবিদ মাওলানা আবুল কালাম আজাদের রসুলে রহমত ও শিবলি নোমানীর সিরাতুন নবী। ইংরেজি ভাষায় আলোচিত সিরাত গ্রন্থগুলোর মধ্যে মার্টিন লিংসের মুহাম্মদ হিজ লাইফ বেসড অন অ্যান
earliest source, Jamal Badawiর Muhammad a blessing for mankind, ওয়াহিদুদ্দিন খানের Prophet of Revelation, হুসাইন কাইকলের মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ হামিদুল্লাহর মোহাম্মদ রাসূলুল্লাহ, a concise survey of the life and work of the founder of Islam, সাইয়েদ হোসেন নাসেরের মোহাম্মদ, Man of God, আদিল সালাহির মোহাম্মদ, Man and Prophet, a complete study of the life of the Prophet of Islam, ফেতুল্লাহ গোলেনের দ্য মেসেঞ্জার অব গড মোহাম্মদ ও তারিক রমাদানের দ্য মেসেঞ্জার দ্য মিনিং অব দ্য লাইফ অব মোহাম্মদ উল্লেখযোগ্য। অমুসলিমদের রচনাবলী। ঊনবিংশ শতকের শুরুতে প্রাচ্যবিদদের রচনায় বেশ কিছু জীবনী গ্রন্থের নাম উঠে আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করার চেয়ে তাকে আক্রমণ করা হয়েছে বেশি। ফিলিপ কে হিট্রি আরবি ভাষা ও সাহিত্যের একজন প্রখ্যাত পণ্ডিত। তার রচিত ইসলাম অ্যান্ড দ্য ওয়েস্ট গ্রন্থের চতুর্থ অধ্যায়ের শিরোনাম দিয়েছেন ইসলাম ইন ওয়েস্টার্ন লিটারেচার। তিনি দেখিয়েছেন ১৬৪৯ সালে শিউর ডিউ রায়ার কোরআনের ফার্সি তর্জমা প্রকাশ করেন। তার সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনালেখ্য যুক্ত করেন, আল কোরআন অব মুহাম্মদ নামে প্রকাশ করেন। এই মুহাম্মদ হল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকৃত রূপ। অক্সফোর্ড ডিকশনারিতে একই নামের ৪১টি রূপের সন্ধান পাওয়া যায়। এরপর ১৭৩৪ সালে ভলতেয়ার মুহাম্মদ নামে একটি ৫ অঙ্কের প্রহসন রচনা করেন, যার পুরো শিরোনাম লি ফ্যানাটিসমি ও মুহাম্মদ লি প্রফেট, ধর্মান্ধতা বা মোহাম্মদ নবী। নাটকের মুহাম্মদ চরিত্রটি ধর্মান্ধ, যে তার সমালোচকদের হত্যার আদেশ দেয় এবং পালমিরা নামে এক মেয়ের প্রেমে মত্ত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনাতে বন্দী থাকাকালে এই নাটকের কঠোর সমালোচনা করেন। ভলতেয়ার তার বক্তব্য পরিবর্তন করেন এবং বলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই খুব মহান ব্যক্তি ছিলেন এবং তিনি মহান মানুষদের প্রশিক্ষণ দিয়েছিলেন, ছিলেন বিজয়ী বিধানদাতা, প্রজ্ঞাবান ও নেতা। সাধারণ মানুষের চোখে তিনি পৃথিবীতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। ১৮৩০ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একজন পূর্বপুরুষ রেভারেন্ড জর্জ বুশ এম লেখেন, দ্য লাইফ অফ মুহাম্মদ, ফাউন্ডার অব দ্য রিলিজিয়ন অব ইসলাম অ্যান্ড অব দ্য এম্পায়ার অব দ্য সারাসেন্স। কিসিঞ্জার লিগেসি রিপেন্ট ১৮৩৩ সালে তা পুনঃপ্রকাশ করে এবং নতুন করে ২০০২ সালে লন্ডনে আবার ছাপা হয়। ১৮৪৩ সালে জার্মান প্রাচ্যবিদ গুস্তাভ ওয়াইল লেখেন, মুহাম্মদ দ্য প্রফেট সেন্ট লেভেন উইয়েন সেন্ট লেহার। ১৮৫১ সালে অস্ট্রিয়ান প্রাচ্যবিদ স্প্রেঙ্গার লেখেন, অ্যালাউস স্প্রেঞ্জার দ্য লাইফ অফ মুহাম্মদ ফ্রম অরিজিনাল সোর্স। ১৮৫৮ সালে স্কটিশ লেখক উইলিয়াম মুর ৪ খণ্ডে লিখেছেন দ্য লাইফ অফ মুহাম্মদ অ্যান্ড হিস্টোরি অফ ইসলাম টু দ্য ইরা অফ দ্য হেগেরা। তবে ১৯৪৭ সালে আরবিসি বোদলে লিখিত বিখ্যাত দ্য মেসেঞ্জার দ্য লাইফ অফ মুহাম্মদ গ্রন্থটি বেশ প্রশংসা অর্জন করে। খ্যাতিমান স্কলার আলী নদভী সহ পরবর্তীকালে সিরাত গ্রন্থকারগণ এই গ্রন্থের রেফারেন্স ব্যবহার করেন। এমন নির্ভরযোগ্য গ্রন্থ হল উইলিয়াম মন্টগোমেরি ওয়াট রচিত মুহাম্মদ এট মক্কা ও মুহাম্মদ এট মদিনা। উর্দু ভাষায় ও মুসলিমদের রচনাবলীর মধ্যে দুটি গ্রন্থ হল ইন্ডিয়া পত্রিকার সম্পাদক গুরুদত্ত সিং দ্বারা লিখিত রসুলে আরবি, যা আবু তাহের মেজবা কর্তৃক তোমাকে ভালোবাসি হে নবী শিরোনামে বাংলা ভাষায় অনুদিত হয়ে আলোড়ন সৃষ্টি করেছে। আরেকটি হল স্বামী লক্ষ্মণ প্রসাদ লিখিত আরব কা চাঁদ। গ্রন্থটির ভূমিকায় লেখকের পরিচয় বলা হয়েছে, লেখক একজন হিন্দু সাহিত্য অনুরাগী যুবক, সংকীর্ণ জাতীয়তাবাদের বাইরে এসে সত্যপ্রিয়তায় প্রাণিত হয়ে শেষ নবীর জীবনী লিখেছেন। ভারতের হরিয়ানা রাজ্যের ফতেহাবাদ জেলার তোহানায় থাকতেন তিনি। ১৯৩৯ সালে ২৬ বছর বয়সে মারা যান।
গ্রন্থটি পরে পাকিস্তানের লাহোর থেকে প্রকাশিত হয়। বাংলা ভাষায় লেখা নবী জীবনী। বাংলা ভাষায় যারা মহানবী ইসলামের জীবনী গ্রন্থ লেখেন তাদের বেশ কয়েকজনই ইসলামের অনুসারী নন, তবু ভক্তি ও ভালোবাসার অর্ঘ্য নিবেদনে তারা মুসলিমদের চেয়ে পিছিয়ে ছিলেন না। যদিও 1802 সালে শ্রীরামপুর মিশন থেকে জৈন এক লেখকের মোহাম্মদের বিবরণ শিরোনামে একটি গ্রন্থ প্রকাশিত হয়, কিন্তু তা ছিল কুৎসায় ভরপুর। তবে বাংলায় প্রথম যার পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য গ্রন্থ সামনে আসে তিনি হলেন রেভারেন্ড জেমস লং। তিনি প্রথম জীবনে ছিলেন একজন খ্রিস্টান, পরে মুসলিম হন। 1885 সালে তা কলকাতার সত্যানর প্রকাশনী থেকে মোহাম্মদের জীবন চরিত্র নামে প্রকাশিত হয়। একই বছর অতুল কৃষ্ণ মিত্র লিখেন ধর্মবীর মোহাম্মদ নামে একটি নাট্যজীবনী। 1886 সালে কৃষ্ণকুমার মিত্রের মোহাম্মদ চরিত্র ও মুসলমান ধর্মের সংক্ষিপ্ত ইতিহাস প্রকাশিত হয় শ্যামা প্রেস, কলকাতা থেকে, এবং গিরিশচন্দ্র সেন লেখেন 3 খণ্ডে মহাপুরুষ মোহাম্মদের জীবনচরিত। এরপর 1904 সালে রামপ্রাণ গুপ্ত লিখেছেন হযরত মুহাম্মদ ও হযরত আবু বকর। বাংলা সাহিত্যে নবীজিকে নিয়ে মুসলিমদের মধ্যে প্রথম গ্রন্থ রচনা করেন শেখ আব্দুর রহিম। গ্রন্থটির নাম হযরত মুহাম্মদ ইসলাম জীবন চরিত্র ও ধর্মনীতি। 1887 সালে 404 পৃষ্ঠার এক গ্রন্থটি প্রকাশিত হয়। পরবর্তী সময়ে প্রকাশিত শ্রেষ্ঠ সিরাতগুলো হলো কলকাতা থেকে 1908 সালে ডক্টর সৈয়দ আবুল হোসেন রচিত মুসলিম পতাকা, 1905 সালে কলকাতা থেকে শেখ মোহাম্মদ জমির উদ্দিন রচিত মাসুম মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম, 1922 সালে কলকাতা থেকে ইয়াকুব আলী রচিত মানব মুকুট, 1925 সালে মমিনুদ্দিন আহমদ জাহাঙ্গীরনগরী রচিত নবী শ্রেষ্ঠ, 1925 সালে কলকাতা থেকে মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরুভাস্কর, 1942 সালে চুঁচুড়া থেকে কবি গোলাম মুস্তাফা রচিত বিশ্বনবী, 1949 সালে ঢাকা থেকে খান বাহাদুর আব্দুর রহমান খাঁ রচিত শেষ নবী, 1951 সালে ঢাকা থেকে মাওলানা আব্দুল খালেক রচিত 2 খণ্ডের সাইয়েদুল মুরসালিন, ঢাকা থেকে 1960 সালে মোহাম্মদ বরকতুল্লাহ রচিত নবী গৃহ সংবাদ, 1968 সালে শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ তোফাজ্জল হোসেন রচিত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন পরিবেশ ও জীবন। এছাড়া কবি আল মাহমুদ রচিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবি নুরুল হুদা রচিত মহানবী ও 2002 সালে প্রকাশিত কবি আব্দুল মান্নান সৈয়দ রচিত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য জীবনী গ্রন্থ হিসেবে স্বীকৃত। ইসলামিক ফাউন্ডেশনের গবেষক নাসির হেলাল তার গবেষণায় মধ্যযুগ থেকে 2005 সাল পর্যন্ত বাংলায় রচিত মোট 1028টি গ্রন্থের নাম উল্লেখ করেছেন। এর মাধ্যমে আমরা আমাদের আজকের এই প্রবন্ধ পাঠটি এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।